গত কয়েক মাস ধরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদর ভবন বহরমপুরের পার্টি অফিসের সামনে তৃণমূল দল থেকে তৃণমূল দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল দলের প্রতি মোহমুক্তি হয়ে শয়ে শয়ে তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছেন। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ তৃণমূলের এই ভগ্ন দশা আমরা বারবার করে এখানে প্রমাণ দিয়েছি, সংবাদ মাধ্যমের সামনে প্রমাণ দিয়েছি, আমাদের আন্দোলনে প্রমাণ দিয়েছি। মুর্শিদাবাদ জেলার সাধারণ যারা রাজনৈতিক কর্মী, সে যে দলেরই হোক না কেন, তাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যা স্বপ্ন, মিথ্যা প্রতিশ্রুতি দেখানোর কারণে তৃণমূল দলের প্রতি তাদের কিছু সময়ের জন্য মোহ তৈরি হয়েছিল, কিন্তু সেই মোহ আজ ভঙ্গ হওয়ার কারণে তৃণমূল দলের চালাকি, ঠগবাজি, জোচ্চুরি আজ প্রমাণিত হওয়ার কারণে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তৃণমূলের কর্মীদের আশার ঢল নেমেছে। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে ভয় দেখানো হচ্ছে যে তৃণমূল দল ছাড়লে দেখে নেব, কিন্তু এই দেখে নেওয়ার সময়টা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কারণ মানুষ এখন বলছে, এবার এতদিন তোমরা আমাদের দেখেছো, এবার আমরা তোমাদের দেখব। তাই আজ ভয় ভীতি উপেক্ষা করে মানুষ কংগ্রেসের সঙ্গে আসছে। আমি আবার বলে রাখছি, এখানে যা যোগদান করছে এটা হলো হিমশৈলের চূড়া মাত্র, এটা হিমশৈলের চূড়া মাত্র। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ তৃণমূল যে অবস্থায় যাচ্ছে, আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের অস্তিত্বের সংকট হবে। যত বড় বড় পালোয়ান পাঠানো হোক, যত মিথ্যা কুৎসা রটনা করা হোক, যত ভয় দেখানো হোক, সারা মুর্শিদাবাদ কংগ্রেসের পক্ষের মানুষ দিনের পর দিন সংখ্যা বৃদ্ধি করে চলেছে। কারণ মুর্শিদাবাদের মানুষ বুঝছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্র মমতার হাতে নয়, কংগ্রেসের হাতে সুরক্ষিত। এটা কোনো পঞ্চায়েত ভোট নয়, কোনো পাড়ার ভোট নয়। তাই মুর্শিদাবাদ জেলার মানুষ জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে জেতানো দরকার, এটা বুঝেই তারা সিদ্ধান্ত নিয়েছে। আমার আগে প্রিন্সিপাল সাহেব বলছিলেন, হারুনুর রশিদ, কলকাতায় যারা মাদ্রাসার শিক্ষক, তাদেরকে গত পরশুদিন তারা দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকা সঙ্গে তারা অনশন করছিল। মমতা ব্যানার্জির সিঙ্গুরের অনশনের কথা আপনারা জানেন। সিঙ্গুরের অনশন ছিল একটা রাজনৈতিক ধান্দাবাজি, কিন্তু যারা এসএসকে অনশন করেছে তাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজি ছিল না। তাদের লক্ষ্য ছিল তাদের ঘর প্রতিপালন করার জন্য তাদের যোগ্যতার নিরিখে তাদের সরকারি চাকরি দেওয়া হোক। সরকার তাদের পরীক্ষা নিয়েছে, তাদের যোগ্যতা মেপেছে, তারপরে সরকার তাদের বঞ্চিত করছে, তাই তারা প্রতিবাদে সামিল হয়েছিল। মমতা ব্যানার্জি দেখলো তার 26 দিনের সিঙ্গুর অনশনের রেকর্ড পার হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আমি তো একাই বীরঙ্গনা নয়, আরো তো কেউ অনশন করতে পারে। আমরা সবাই জানি মমতা ব্যানার্জি 26 দিনের অনশন করে তার কখনো জল তেষ্টাও পায়নি, অসুস্থও হয়নি। কিন্তু যারা 28 দিন ধরে অনশন করেছে, সেই প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা, তাদের মধ্যে 70 জন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের কারো গর্ভপাত হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর বিবেক তাতে দংশিত হয়নি। বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হয়নি যে তারাও আমার ঘরের মা বোন, তাদের পাশে দাঁড়ানো দরকার। সারা বাংলা জুড়ে যখন প্রতিবাদ, তখন তিনি সেখানে গেলেন আরেকটা নাটক করতে। সেখানে মাদ্রাসার শিক্ষক, তাদেরও দাবি ছিল নিয়োগ করার জন্য, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদের নিয়োগ করা উচিত, অথচ তাদের নিয়োগ করা হচ্ছে না।
2013 সাল থেকে তারা কোর্টে লড়ছে। সেই মাদ্রাসার শিক্ষক যারা, সেই রকম প্রায় কয়েকশো শিক্ষককে একইভাবে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বাংলার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যিনি ক্ষমতায় আসার আগে মুসলমানদের মাসিয়া হবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন আমি 10,000 মাদ্রাসা দেব, ইমাম ভাতা দেব, মুসলমানদের ভালো করব। এখন মুসলমান দেখতে পাচ্ছে বাংলার দিদি, এখন বাংলার মুসলমান ভুলে নরেন্দ্র মোদী অমিত শাহের থেকে বড় হিন্দু হবার চেষ্টা করছেন। দিদি এখন হিন্দু কত বড় তার প্রতিযোগিতায় নেমেছেন। তাই বিজেপি যদি দুটো রামনবমী করে, দুটো রামের পুজো করে, দিদি সেখানে 20টা রামের পুজো করে। বিজেপি যদি দুটো হনুমানের পুজো করে, দিদি সেখানে 200 হনুমানের পুজো করে। দিদি বলছে আমি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো একটা মন্দির পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্র তটে নিয়ে আসব। অর্থাৎ তিনি প্রমাণ করতে চাইছেন তিনি নরেন্দ্র মোদী আর অমিত শাহের থেকে বড় হিন্দু। আমরা হিন্দুকে বড় কে ছোট তার প্রতিযোগিতায় নেই, আমরা মুসলমানকে বড় কে ছোট তার প্রতিযোগিতায় নেই। আমরা ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে নাটক, ধর্মের নামে আমাদের সমাজ বিভাজনের বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করে, কংগ্রেস লড়ে। এটাই কংগ্রেসের শাশ্বত নীতি, এই নীতি কংগ্রেস মেনে চলবে। আজকে তাই খারাপ লাগছে যে মহিলা নিজে বলেছিল আমি মুসলমানদের মসিয়া হতে চাই, সেই মহিলা আজ মাদ্রাসা শিক্ষকদের উপরে ডান্ডা চালাচ্ছে ভোরবেলায়। কখন যখন ফজরের নামাজ হয়। ফজরের নামাজ দিয়ে একটা মুসলমানের গোটা দিনের জীবন শুরু হয়, শেষ হয় এশার নামাজে। সেই ফজরের নামাজেই যখন একটা মুসলমান শুদ্ধ হয়ে নামাজ পড়ে তার দিন শুরু করে, তখন দিন শুরু করার সময় তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল কে? বাংলার পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর মন্ত্রী কে? বাংলার মুখ্যমন্ত্রী। আজকে বাংলার মাদ্রাসার মন্ত্রী কে? বাংলার মুখ্যমন্ত্রী, যার সেখানে যাওয়া উচিত ছিল। কেন আমার দপ্তরের শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছে, যখন তার যাওয়া উচিত ছিল তখন তিনি সেখানে গেলেন না? আপনাদের আরো বলে রাখি, মাদ্রাসা শিক্ষক মানে শুধু মুসলমান নয়, এই মাদ্রাসা শিক্ষকদের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, এটা ভুলে যাবেন না। আজকে সেই মাদ্রাসা শিক্ষার মন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে তার আদেশে হামলা হচ্ছে কোথায়? মাদ্রাসার শিক্ষকদের উপরে। কখন? ভোরবেলায়। কোন ভোর? ফজরের আজান দিয়ে নামাজ পড়ার ভোর। সেখানে হামলা করে কি বলছে? এখান থেকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হোক। তাদেরকে মারতে মারতে রক্তাক্ত করে তারা হাসপাতালে ভর্তি আছে, এখনো তারা চিকিৎসার অধীন। এটা বাংলার মুখ্যমন্ত্রীর মুসলমানদের প্রতি দরদ। তাই মুসলমান সমাজ বলতে আরম্ভ করেছে বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবে ঠকিয়ে বাংলার মুসলমানদেরকে পক্ষে রাখা যাবে না। ফজরের সময় মুসলমানের গায়ে হাত দেওয়ার মতন এত অন্যায় কাজ আর কিছু হতে পারে না। নামাজরত অবস্থায় যুদ্ধ পর্যন্ত হয় না। ভারত পাকিস্তানের যুদ্ধ নামাজের সময় বন্ধ থাকে, জেনে রাখবেন আপনারা। আর সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি মুসলমানের ভোটে ক্ষমতা এসেছেন, আজ মুসলমানকে নামাজ পড়ার সময় মেরে রক্তাক্ত করছে। তাই মুসলমান সমাজ বলছে ফি নারা জাহান্নামা খালেদিনে ফিহা। তাই এলাকার মানুষ, এলাকার কংগ্রেস আগামী মুর্শিদাবাদের 3টে লোকসভা নির্বাচনে আমরা এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের স্লোগান মুর্শিদাবাদে 3-3, তৃণমূলকে কবর দিন। আমরা কবর দিব এই মুর্শিদাবাদ জেলায়। আর এই মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর উদ্ধার করে ইনশাল্লাহ এই মুর্শিদাবাদে কংগ্রেস যেখানে ছিল, যেখানে আছে, সেখানে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।